ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা হলো আবাসন সংকট। শুধুমাত্র একটি সিটের আশায় বছরের পর বছর কাটায় গণরোধে এবং বছরের পর বছর পা চাটে ছাত্র নেতাদের। কিন্তু আপনি যদি মনে করেন শুধুমাত্র স্টুডেন্টের সমান সিট বরাদ্দ করলেই এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আজকের ভিডিওতে আমি সিট সংকটের পিছনে লুকিয়ে থাকে এক বড় রাষ্ট্রীয় সংকট নিয়ে আলোচনা করব, যা হয়তোবা এখন পর্যন্ত আপনি কোনোদিনও ভাবেন। তো শুরু করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ৬,০০০ স্টুডেন্ট ভর্তি হয় এবং প্রতি বছর এই ৬,০০০ স্টুডেন্টের মধ্যে থেকে প্রায় 80% স্টুডেন্ট মিনিমাম 2 থেকে 3 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বেকার অবস্থায় থাকে। যদি লিগালি সিট বরাদ্দ করা হয় তাহলে এই ফ্রেশ গ্রাজুয়েট বেকারদেরকে থাকতে হবে হলের বাইরে। আপনি প্র্যাকটিক্যালি ওই সিচুয়েশনে নিজেকে কল্পনা করুন। আপনি হলের বাইরে আছেন এবং থাকা খাওয়ার জন্য আপনার নিজের খরচ নিজেকে বহন করতে হচ্ছে। থাকা খাওয়ার খরচ বহন করার জন্য আপনি টিউশনি করার পর ঠিক কতটুকু সময় পাবেন জবের প্রিপারেশন নেওয়ার জন্য? এই যে প্রতি বছর একটি বেকার জনগোষ্ঠীর সৃষ্টি হচ্ছে, তারা নিজের স্বার্থের জন্য হলেও চাবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ফিরে আসতে, যাতে করে তারা ইল্লিগালি হলে থাকতে পারে। বুঝতে পারতেছেন আসন সংকটের থেকেও ভয়াবহ সমস্যা কোনটি? জব সংকট ও জব না পাওয়া। জব না পাওয়ার পিছনে সব থেকে বড় একটি কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে স্কিল বেস এবং প্র্যাকটিক্যাল বেস নলেজ শেখানো হয় না বললেই চলে। একটি জরিপে দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করার প্রায় 60% স্টুডেন্ট কম্পিউটারের বেসিক কাজ যেমন ডক্স, ওয়ার্ড, স্লাইড প্রেজেন্টেশন পারে না। এসব নষ্ট সিস্টেমে 4th ইয়ার পরে আপনার একটা সার্টিফিকেট তো থাকবে, কিন্তু যার বাজার মূল্য আদতেই শূন্য। জব সংকটের আরেকটি বড় কারণ হলো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিদেশের অবৈধ নিয়োগ। শুধুমাত্র ভারতীয়রাই 5 লাখ অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশে। জব না পাওয়ার তৃতীয় আরেকটি কারণ হলো স্টুডেন্টদের মধ্যে বিসিএস এবং সরকারি চাকরির পিছনে ছোটার এক ধরনের টেন্ডেন্সি। বিসিএস এবং সরকারি চাকরির পিছনে ছোটার মোটা থেকে 3টি বড় কারণ বলা চলে। এক হলো সমাজে সম্মান, 2 স্থায়িত্ব এবং 3 নাম্বার এবং সবচেয়ে বড় কারণ এবং অনেক ভয়ঙ্কর কারণ হলো দ্রুত ধনী হওয়া কারাপশন করে। জব সংকটের আরেকটি বড় কারণ হলো বাংলাদেশের মিডিয়া এবং কালচার। একজন বিসিএস ফার্স্ট হওয়া কিংবা একজন গুগলে চাকরি পেলে, যাকে ডাক্তার ইউনিসের ভাষায় আধুনিক দাস বলা হয়, তাদেরকে যেভাবে হাইলাইট করা হয়, একজন উদ্যোক্তাকে সেইভাবে ইন্সপায়ার করা হয় না। উদ্যোক্তার জন্য যে পরিবেশ থাকা দরকার সেটা বাংলাদেশে নেই বললেই চলে। বাংলাদেশে যে পরিমাণ সিন্ডিকেট এবং চাঁদাবাজি চলে তা বলার অপেক্ষা রাখে, যার ফলস্বরূপ নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না এবং জব সংকট কখনোই কাটতেছে না। এই ভিডিওতে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেই সমস্যাগুলো যদি সমাধান করা না হয় তাহলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে, যদি এখন ছাত্র রাজনীতি বন্ধ করা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলবো আগামী 5 থেকে 6 বছরের মধ্যে এই ছাত্রদের হাত ধরেই ঢাবি এবং পুরো বাংলাদেশে আবার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু হবে।